নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আম তেল। এই আম তেলের আচার বানিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আম তেল বানানোর জন্য ফজলি আম নিয়েছি। যে কোনো আমেই কিন্তু আম তেলের আচার ভালো হয়, তবে ফজলি আমের শাঁসগুলো একটু বেশি থাকে। আমগুলো আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি খোসা সমেত, আর ভালো করে ধুয়ে তারপরে আমি জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে আমের কষগুলোও চলে যাবে। 2 ঘন্টা পর আমি একটা ঝুড়ির মধ্যে আমগুলো ঢেলে একদম জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে হলুদ মেখে নেব। খুব ভালো করে সবগুলো আমের গায়ে হলুদ মাখিয়ে আমি এটা একদিন রোদ্দুরে দিয়ে রাখবো, যাতে আমগুলো একটু শুকনো হয়ে যায়। আর শুকনো হলে আম তেলের আচারটা করতেও সুবিধা হবে। আচারের জন্য একটা ভাজা মশলা বানাবো। তার জন্য আমি 1 চামচ ভর্তি করে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় নাড়াচাড়া করে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। 100 গ্রাম মতন সর্ষের তেল দিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, 4টে তেজপাতা, 1 চামচ ভর্তি করে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, আর মশলার সাথে আমগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা হাইতেই রাখবে। আমগুলো মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর এখানে আরেকটু হলুদ দিয়ে দেবো। আমি আগেও হলুদ দিয়েছিলাম, এখন আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতন আমি দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে দিয়ে দেবো। তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমাকে নেড়ে নিতে হবে, নালে কিন্তু আমগুলো তলায় লেগে যেতে পারে। আমগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব, আবার ঢাকা বন্ধ করে দেব। এইভাবে দেখবে 10-12 মিনিট করার পর কিন্তু আমগুলো একদম গলে যাবে আর বেশ শুকিয়েও যাবে। আমার আমের আচারটা কিন্তু প্রায় হয়েই এসছে। দেখো, আমের একদম যে জলীয় ভাবটা প্রায় শুকিয়ে এসছে, আর আমটাও গলে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমের আচারটা এখনই আমি গরম গরম অবস্থায় ঢালবো না, এই গরম অবস্থায় কড়াইতেই রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে একটা বড় থালায় আমি আমের আচারগুলো ঢেলে দেব। আর আচারগুলো ঢেলে আমগুলোকে দেখো আমি এইভাবে একটা একটা করে সাজিয়ে দেব, দিয়ে আমি কয়েকদিন এটা রোদ্দুরে দেব। কয়েকদিন রোদ্দুরে দেওয়ার পর আমগুলো আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাবে। এতে তোমরা ভয় পাবে না, ভাববে না যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যত শুকিয়ে যাবে আমগুলো কিন্তু বরং আরও সারা বছর ভালো থাকবে। যখন এই রকম কালো হয়ে যাবে আমগুলো, তখন আমি একটা কাচের জারের মধ্যে ভরে রাখবো। আর সব সময় আচার কিন্তু কাচের জারেই ভালো থাকে। এই সবগুলো আম এই কাচের বয়ানে ভরে ওপর থেকে আমি তেল দিয়ে দেব। আম তেলের আচারে সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে দেবে। তেলটা দেয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো যে ভাজা মশলা করে রেখেছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কার, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একদম মিহি করে নিই, একটু গোটা গোটা রেখেই আমি গুঁড়ো করেছি। তাহলেই আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু আম তেল। তোমরা যে কোনো সময় এটা ব্যবহার করতে পারো, এটা একদমই নষ্ট হবে না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।